ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসিএস প্রিলিমিনারির সিলেবাসটি আমরা পর্যালোচনা করলে দেখতে পাই যে গণিতের 15 মার্কস এবং গাণিতিক দক্ষতার 15 মার্কস, মোট 30 মার্কস ম্যাথমেটিক্যাল টার্ম প্রিলিমিনারি পরীক্ষায় আসে। সুতরাং আমরা আলোচনা করব যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিতের যে অধ্যায়গুলো রয়েছে কোন অধ্যায়গুলো থেকে 100% কমন আসে প্রত্যেকটি বিসিএস পরীক্ষায় এবং কোন কোন অধ্যায়গুলো থেকে মাঝে মাঝে আসে সেই অধ্যায়গুলো আমরা আলোচনা করব এবং গাণিতিক দক্ষতার যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো আমরা আলোচনা করব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটি আপনাদের বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগবে। এই অধ্যায়গুলো যদি আপনারা আয়ত্ত করেন তাহলে অনায়াসেই প্রিলিমিনারি পরীক্ষার যে গণিত এবং মানসিক দক্ষতা 30 মার্কস, এই 30 মার্কস আপনারা কমন পাবেন। ফার্স্ট আমরা আলোচনা করব বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার অধ্যায়ভিত্তিক গণিত সাজেশন, যে অধ্যায়গুলো থেকে 100% কমন থাকবে। অর্থাৎ এখন আমরা যে অধ্যায়গুলো আলোচনা করব এই অধ্যায়গুলো থেকে একটি অঙ্ক কমন তো পাবেনই, এমনকি একের অধিক অঙ্ক আপনারা এখান থেকে কমন পেতে পারেন। সুতরাং এই অধ্যায়গুলো আপনাদের বাদ দেওয়া যাবে না, অবশ্যই এই অধ্যায়ের অঙ্কগুলো আপনারা আয়ত্ত করবেন। সেই অধ্যায়গুলো হচ্ছে ফার্স্ট 1 নম্বরে ধারা, সমান্তর ও গুণোত্তর ধারার যে অঙ্কগুলো আছে আপনারা দেখবেন নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের সমান্তর এবং গুণোত্তর ধারার অঙ্কগুলো দেওয়া আছে। সেই নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো থেকে গণিত বই থেকে আপনারা সমান্তর এবং গুণোত্তর ধারার অঙ্কগুলো ধারণা নিতে পারেন এবং অঙ্কগুলো সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। 2 নম্বর হচ্ছে শতকরার অঙ্কগুলো অবশ্যই করবেন, লাভ ও ক্ষতির অঙ্কগুলো করবেন। দেন 4 নম্বর হচ্ছে মুনাফা এবং আসলের অঙ্কগুলো করবেন। একটা কথা আপনাদেরকে বলে রাখতেছি, সেটি হচ্ছে আমাদের এই চ্যানেলে আমরা বিসিএস এর অধ্যায়ভিত্তিক যে অঙ্কগুলো রয়েছে আমরা এই চ্যানেলে অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব এবং আমরা অলরেডি অনেকগুলো অধ্যায় আলোচনা শেষ করে ফেলেছি। আপনারা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমরা অলরেডি শতকরা অঙ্কগুলো করে ফেলেছি এবং ভিডিওগুলো আপলোড দিয়ে দিয়েছি, লাভ ক্ষতির অঙ্কগুলো করে ফেলেছি এবং মুনাফা আসলের অঙ্কগুলো করে ফেলেছি এবং আরও অনেক অধ্যায় আমরা এখানে করে ফেলেছি এবং ভিডিওগুলো আপলোড দেওয়া আছে। শুধু আমরা প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো দেখে নেবেন। এগুলো আপনাদের বিসিএস সহ অন্য চাকরির পরীক্ষায় কাজে লাগবে এবং এখান থেকে আপনারা শর্টকাট টেকনিকগুলো আয়ত্ত করে আপনারা পরীক্ষায় এগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের এগুলো অনেক উপকারে আসবে। 5 নম্বর হচ্ছে সেটের অঙ্কগুলো আপনারা করবেন, এখান থেকে একটি অঙ্ক কমন পাবেন। এবং 6 নম্বর হচ্ছে লগারিদমের অঙ্কগুলো মিস করবেন না। 7 নম্বর হচ্ছে বীজগণিতের মান নির্ণয়। বীজগণিতের মান নির্ণয় হচ্ছে বর্গ ও ঘন সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মান নির্ণয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন। 8 নম্বর হচ্ছে বীজগণিতের অসমতা এবং পরম মান, এই অঙ্কগুলো আপনারা করবেন। অসমতা এবং পরম মানের অধ্যায়গুলো অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, এখান থেকে অবশ্যই আপনারা কমন পাবেন। এবং সমাবেশের অঙ্কগুলো করবেন। ত্রিভুজ সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে বিশেষ করে সমকোণী, সমবাহু এবং সমদ্বিবাহু সম্পর্কিত রিলেটেড অঙ্কগুলো আপনারা করবেন এবং সমকোণী, সমবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, কোন সম্পর্কে ডিটেলস আপনাদেরকে জানতে হবে, এখান থেকে অবশ্যই কমন পাবেন। দেন হচ্ছে কোণ, অর্থাৎ কোণের পরিমাপ আদার্স যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন প্রকার কোণ, সরল কোণ, সূক্ষ্ম কোণ, সমকোণ, এই কোণ সম্পর্কে আপনারা বিস্তারিত পড়বেন এবং এগুলো আয়ত্ত করবেন, তাহলে এখান থেকে আপনারা অবশ্যই কমন পাবেন। এখন আমরা আলোচনা করব যে অধ্যায়গুলো থেকে আপনি কমন পেতে পারেন আবার নাও পেতে পারেন এবং আপনি কিছু কিছু কমন পাবেন, সুতরাং আপনারা এগুলো অবশ্যই আয়ত্ত করবেন। নিচের অধ্যায়গুলো থেকে কমন থাকতে পারে আবার নাও থাকতে পারে। 1 নম্বর হচ্ছে সমীকরণ, এখান থেকে মাঝে মাঝে আসে। দেন 2 নম্বর হচ্ছে লসাগু, গসাগু। 3 নম্বর হচ্ছে অনুপাত সম্পর্কিত অঙ্কগুলো, এগুলো আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। অনুপাতের অঙ্কগুলো প্লেলিস্ট থেকে আপনারা দেখে নেবেন, লসাগু গসাগুর অঙ্কগুলো আপলোড করে দিয়েছি, সেগুলো আপনারা প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবেন। সম্ভাবনার অঙ্কগুলো আপনারা করবেন, ভগ্নাংশ। দেন হচ্ছে চতুর্ভুজ সম্পর্কিত আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করবেন।
এবং হচ্ছে বৃত্ত, সূচক এবং সংখ্যা, এগুলো আপনারা আয়ত্ত করবেন। এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় আসে। এখন আমরা আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অধ্যায়ভিত্তিক মানসিক দক্ষতার সাজেশন সম্পর্কে। মানসিক দক্ষতার যে অধ্যায়গুলো থেকে আপনি 100% কমন পাবেন, এখান থেকে কখনো মিস হবে না, সুতরাং এই অধ্যায়গুলো আপনি অবশ্যই করবেন। আমরা ফার্স্ট আলোচনা করব যে অধ্যায়গুলো থেকে 100% কমন থাকবে। ফার্স্ট হচ্ছে আপনি 1 নম্বরে দেখতে পাচ্ছেন যে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যকার কোণ নির্ণয় সম্পর্কিত যে টপিকস রয়েছে, অঙ্কগুলো রয়েছে কোণ নির্ণয়, প্রত্যেকবার এখান থেকে একটি অঙ্ক থাকে। সুতরাং আপনারা ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যকার কোণ নির্ণয় সম্পর্কিত অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, এখান থেকে আপনি কমন পাবেন। হচ্ছে আয়নায় ইংরেজি অক্ষর সংখ্যা ও সময়ের প্রতিবিম্ব নির্ণয় সম্পর্কিত। আয়নায় একটা অক্ষর দেয়া থাকে উল্টা দিকে, এখানে বলা হয় যে কোন অক্ষর বা সংখ্যা, এরকম প্রতিবিম্ব নির্ণয় সম্পর্কিত অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে তারিখ এবং বার নির্ণয় সম্পর্কিত। বাংলা প্রতিশব্দ সমর্থক শব্দগুলো আপনারা পড়বেন, এখান থেকে অবশ্যই আপনারা কমন পাবেন। শতাংশের মাধ্যমে মূল সংখ্যার নির্ণয় সম্পর্কিত। দেন হচ্ছে পথের দূরত্ব দিক নির্ণয়, পথের দূরত্ব এবং দিক নির্ণয়, উত্তর পশ্চিম দক্ষিণ, এখান থেকে প্রত্যেক বাড়ি অঙ্ক আসে, এখান থেকে আপনি 100% কমন পাবেন, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে ইংরেজি অক্ষর সাজানো, এলোমেলোভাবে থাকে বিভিন্ন রকম অক্ষর, সো এগুলো আপনাকে সাজাতে হবে। এগুলো আপনারা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে এগুলো আপনারা অনায়াসেই পরীক্ষা আনসার করতে পারবেন। দেন হচ্ছে সিরিজ সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে, বিভিন্ন প্রকার সিরিজের অর্থাৎ ধারা থেকে অঙ্কগুলো দেয়া থাকে বিভিন্ন সংখ্যার গ্যাপ হিসেবে, যে কয়েকটি সংখ্যা দিয়ে একটি সংখ্যা ফাঁকা দেয়া থাকে, যে সংখ্যাটি কি হবে, এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে চিত্রে সংখ্যা বসানো, অর্থাৎ একটা চিত্র দিয়ে আপনাদেরকে বিভিন্ন সংখ্যা দেয়া থাকবে এবং ফাঁকা রাখা হয় অনেক সময়, সেই ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি বসানো হবে সেগুলো আপনারা আয়ত্ত করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন এই অধ্যায়গুলো থেকে আপনারা অবশ্যই কমন পাবেন, সুতরাং আপনারা এগুলো মিস করবেন না। দেন এখন আমরা আলোচনা করব যে কোন অধ্যায়গুলো থেকে কমন থাকতে পারে আবার নাও থাকতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের অধ্যায়গুলো থেকে কমন থাকতে পারে আবার নাও থাকতে পারে। সেই অধ্যায়গুলো হচ্ছে 1 নম্বরে দশমিকের গুণ, 2 নম্বর হচ্ছে সংখ্যা ও মৌলিক সংখ্যার অধ্যায়গুলো, দেন হচ্ছে বাংলা শুদ্ধ বানান, ইংরেজি শুদ্ধ বানান এবং চিত্রে ত্রিভুজ আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয়। এই অধ্যায়গুলো থেকে মাঝে মধ্যে পরীক্ষায় আসে এবং একবার বিসিএস এ না আসলে পরবর্তী বিসিএস আছে, সুতরাং এগুলো আপনারা মিস করবেন না, এগুলো থেকেও আপনারা কমন পাবেন। সুতরাং আমরা যে অধ্যায়গুলো আলোচনা করলাম এই অধ্যায়গুলো কেউ যদি আয়ত্ত করেন তাহলে ইনশাআল্লাহ 100% আপনারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিতের যে হচ্ছে 15 এবং মানসিক দক্ষতার যে 15 মার্কস রয়েছে, মোট 30 মার্কস আপনারা এখান থেকে কমন পাবেন। সুতরাং আপনারা এই অধ্যায়গুলো অবশ্যই আয়ত্ত করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।